শুভ সকাল সবাইকে। আজ সরস্বতী পূজা। সবাইকে জানাচ্ছি সরস্বতী পূজার অনেক, অনেক শুভেচ্ছা। আমরা সকাল, সকাল চলে এসেছিলাম সিলেটের মির্জা জাঙ্গালের রাজবাড়িতে। ওইখানে এসে আমাদের অঞ্জলি নেওয়া হয়ে গেছে, প্রসাদ খাওয়াও শেষ হয়ে গেছে। এখন আমরা মির্জা জাঙ্গাল এবং দাড়িয়াপাড়ার কিছু মন্দির আছে যেগুলো পুজো মণ্ডপ আছে। তো ওগুলো দর্শন করতে যাচ্ছি। চলুন আমার সাথে দেখে আসি আমাদের এখানের পূজা আমরা হিন্দু সম্প্রদায়ের সবাই কীভাবে উদযাপন করছি। দুর্গাপূজা উদযাপন করার পরে লক্ষ্মী পূজা, কালী পূজা বাদে সরস্বতী পুজো হচ্ছে গিয়ে শেষ পূজা। আমরা যেটা বড়ভাবে উদযাপন করে থাকি। আমরা সবাই জানি যে আমাদের বছরে যে দুর্গাপূজাটা হয় সেটার পরে হচ্ছে মা লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা এগুলো উদযাপন করি। তো সরস্বতী পূজার দিন সকালবেলা পুজো মণ্ডপগুলোতে ভিড় কম থাকার কারণে কিছু, কিছু মণ্ডপ আমরা দর্শন করেছি। বাচ্চারা তো আর থাকতে চায় না। অঞ্জলি নেওয়ার পরে সবাই বাসা, বাসা করতে থাকে। জোর করে ধরে নিয়ে কিছু পূজা মণ্ডপগুলো দর্শন করে এসেছি। আর পুজো দেখতে গেলে তো কাজিনদের সাথে দেখা হয়, কাজিনদের সাথেও দেখা হইছে। ওদের সাথেও আমরা ধামাইল-টামাইল দিছি। তারপরে কিছু, কিছু মণ্ডপ ঘোরাফেরা করছি। কাজিনদের বাসায় গেছি, খাওয়া-দাওয়া হইছে, অনেক গল্প হইছে। তারপরে বাসায় গিয়ে রেস্ট করে রাতে আবার বের হইছি। পুজো আসলেই হচ্ছে গিয়ে আমাদের হিন্দু ধর্ম বলেন বা মুসলিম বলেন বা খ্রিস্টান, বৌদ্ধ বলেন আমরা সবাই উদযাপন করে থাকি। ওই যে কথায় আছে না, ধর্ম যার যার উৎসব সবার। তো উৎসব যখন আরম্ভ হয়েছে তখন মনে হচ্ছে যে পুরো সিলেটবাসীর জন্যই উৎসব। এত সুন্দর লাইটিং করা, এত এত পূজা মণ্ডপ, এত এত মানুষ, দিনের এক রূপ, রাতের এক রূপ। খুব মজা হয়েছে সরস্বতী পূজা। আমরা সবাই খুবই মজা করেছি। অনেক অনেক পুজো মণ্ডপে গিয়েছি, সবার সাথে দেখা হয়েছে, অনেক মজার মজার জিনিস খেয়েছি। আর হচ্ছে গিয়ে আত্মীয়স্বজনদের সাথে দেখা হয়েছে। এটা হচ্ছে গিয়ে অনেক বড় কথা যে বের হলে আত্মীয়দের সাথে দেখা হয়, ভালো লাগে। নিজের বোন, ভাই, ভাবিরা তাদের সাথে দেখা হইলে ভালো লাগে। আর হচ্ছে গিয়ে রাতের সন্ধ্যার পরে প্রচুর মানুষ হয়েছে। মানে মানুষে ধাক্কাধাক্কি করে পুজো দেখতে হয়েছে। তাও কিছু, কিছু পূজা দেখেছি, তারপরে তো আর বাসায় চলে আসছি। এই হচ্ছে গিয়ে আমাদের সরস্বতী পূজা। তো ভালো থাকবেন আপনারা সবাই। আশা করি যারা সিলেটে আছেন বা যারা বাইরে আছেন তারা সরস্বতী পূজা খুব ভালো করে বা খুব মজা নিয়ে উদযাপন করেছেন। ভালো থাকবেন।